আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ক্রিকেট ভিত্তিক নিউজ ট্রেন্ড ক্রিকেটে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আরও একটি টানটান উত্তেজনার ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব। যে ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য অপেক্ষা করতে হয়েছে শেষ বল অবধি। আইপিএলে 36তম ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করতে নেমে 222 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় কলকাতা। ইডেন গার্ডেন্সে 65,000 দর্শকের সামনে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর জিততে 223 রান করতে হতো। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই দরকার ছিল। বিরাট কোহলি সেই চেষ্টাটাই করছিলেন। স্টার্কের প্রথম বলে 4, নিজের প্রথম 6 বলে তুলে নিয়েছেন 18 রান। এরপর অবশ্য ভারতীয় সাবেক এই অধিনায়ক আউট হয়েছেন বিতর্কিত এক সিদ্ধান্তে। যে বলটিতে আউট হয়েছেন সেটি ছিল কোমরের কাছাকাছি। ফুল টাচ বলে কোহলি কেবল ব্যাটে বলে করেছেন। ফিরতি ক্যাচ লুফে নিয়েছেন বলার নিজেই। আউটের সিদ্ধান্তের জন্য দ্বারস্থ হতে হয়েছে থার্ড আম্পায়ারের, যেখানে হকাই প্রযুক্তির সাহায্যে থার্ড আম্পায়ার মাইকেল গফ সিদ্ধান্ত জানালেন আউটের। তবে ভারতীয় ওই অভিজ্ঞ ব্যাটার সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। মাঠেই মেজাজ হারিয়ে তর্কে জড়ান আম্পায়ারের সঙ্গে। যুক্ত ছিলেন আরসিবির অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তবে গফ নিজের সিদ্ধান্তে অটল থাকলেন। পরবর্তীতে হকাই প্রযুক্তিতে দেখা যাচ্ছে হার্দিক রানার ওই ডেলিভারি পুরোপুরি বৈধ ছিল। ব্যাটার ক্রিজে থাকলে বলের উচ্চতা হতো 0.92 মিটার। বিরাট কোহলির কোমরের উচ্চতা 1.04 মিটার, যার অর্থ বিরাট কোহলি যদি ক্রিজে থাকতেন তাহলে বল তার কোমরের নিচ দিয়েই যেত, যা আইসিসির নীতি অনুযায়ী বৈধ বল হিসাবে গণ্য হবে। স্বাভাবিক নিয়ম মেনে নিতে তাই আউটের সিদ্ধান্ত দেন মাইকেল গফ। উচ্চতা কেন্দ্রিক এসব নোবল বিতর্ক এড়াতে আইপিএলে এক নতুন প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই প্রযুক্তিতে ব্যাটার প্রোপিং ক্রিজে থাকা অবস্থায় বলের উচ্চতা পরিমাপ করা হয়। এরপর তা ব্যাটারের উচ্চতার সঙ্গে তুলনা করা হয় স্বয়ংক্রিয় পদ্ধতিতেই। যদি বলের উচ্চতা ব্যাটারের কোমরের উচ্চতার থেকে বেশি হয় তবেই নোবলের সংকেত দেন আম্পায়ার। সেই প্রযুক্তি অনুযায়ী বিরাট কোহলির গণনায় বলছে ব্যাটারের কোমরের 0.12 মিটার নিচ দিয়ে বল প্রোপিং ক্রিজ পার করেছে, যার ফলাফল হিসেবে মাইকেল গফের আউটের সিদ্ধান্তই সঠিক ছিল।